সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রুমিন ফারহানাকে অপসারণের দাবিতে বিজয়নগরে মশাল মিছিল বের করেছে বিএনপির নেতাকর্মীরা। থাকছে বিস্তারিত। যুবদল নেতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। থাকছে বিস্তারিত। এদিকে বেপিনুরকে 24 ঘন্টার মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলা বুদন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বোঝানোর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রুমিন ফারহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে সন্ধ্যা 8টার দিকে উপজেলা বুদন্তি ইউনিয়নের বুদন্তি বাস স্ট্যান্ডে ঢাকা সিলেট মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ব্যবস্থাপনায় আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে এ প্রতিবাদ বিক্ষোভ করে বুদন্তি ইউনিয়নের কয়েকশো মানুষ। তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা যদি বুদন্তি ইউনিয়নে তার পৈতৃক বসতবাড়ি মনে প্রাণে ধারণ করতেন, তাহলে এই ইউনিয়নের মানুষের মনের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন। তিনি তা না করে নিজের স্বার্থ সবার ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। জনগণের বিপক্ষে দাঁড়ানো কখনো একজন প্রকৃত রাজনৈতিক ব্যক্তির কাজ হতে পারে না। আন্দোলনকারীরা অবিলম্বে অত্র এলাকায় জনগণের আশা আকাঙ্ক্ষাকেই মূল্যায়ন করে বুদন্তি ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় আগের ব্রাহ্মণবাড়িয়া ও 3 সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, বুদন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি সহ বিএনপির একাধিক নেতাকর্মীরা। জানা গেছে, 4 সেপ্টেম্বর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানা এলাকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলা বুদন্তি চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনগণ। কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে 60 বছর বয়সী পাহারাদার দুলা মিয়াকে শারীরিক নির্যাতনের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলনকে আবারও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে তলব নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ থেকেও দেলোয়ার হোসেন জনসম্মুখে পেশিশক্তি প্রদর্শন করে সংগঠনের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হয়েছে, যা কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। এর আগে একই ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে সতর্ক করা হয়েছে। এবার সাংগঠনিক বিরোধী এহেন কর্মকাণ্ডে জন্য কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী 15 সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে বাজার পাহারা দেওয়ার সময় দেলোয়ার হোসেন দলন পাহারাদার দুলা মিয়াকে কঠোর দণ্ড দিয়ে পেটিয়ে গুরুতর আহত করেন। বর্তমান তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রয়েছেন। ঘটনার পর শনিবার বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়। এরপর সন্ধ্যা 7টায় ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারে প্রদক্ষিণ করে দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান মুখরিত হয়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের অক্টোবর মাসে একাই নিজ নামে 10টি বিদ্যালয়ে টেন্ডার ভাগিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা যুবদল নেতা
দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ঘটনার পর মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গণ অধিকার পরিষদের জিওসি মুখপাত্র ফারুক হাসান বলেছেন, নুরুল হক নূরের ওপর হামলা 17 দিন পার হলেও এখনও পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দিয়েছেন। ফারুক হাসান বলেন, আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে 48 ঘন্টার পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কী ধরনের হবে সময় মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে। তিনি অভিযোগ করে বলেন, সরকার নূরের উপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে। ওই কমিশনের কার্যকাল 30 কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করতেছে। এদিকে গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনীর কিছু সদস্য, পুলিশ ও উপস্থিতি নূরকে রক্তাক্ত করা হয়েছে এমন ফুটেজ রয়েছে। তারপরও আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। ফারুক হাসান বলেন, গতকাল রাতে হঠাৎ করে নূরের শারীরিক অবস্থা অবনতি হয়েছে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার নতুন জটিলতা ধরা পড়েছে। তার নাসায় হাড় ভাঙ্গার জটিলতা বেড়েছে, ম্যান্ডিবল অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের সোয়াল অংশের অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না। ডাক্তাররা তাকে লিকুইড খাবারের উপর রেখেছে। এছাড়াও লিভারে আঘাতজনিত জটিলতাও ধরা পড়েছে, তাই ডাক্তাররা তাকে আরও কিছু দিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছে।